হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার এই কথা শুনে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে যাদের সেমিস্টার 2-তে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান বিষয়টি আছে, সামনে 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে তাদের পরীক্ষা শুরু হতে চলেছে। তাই এখন থেকে সময় নষ্ট না করে মহাপ্রস্তুতিটা এখন থেকে শুরু করতে হবে। তাই দেখতে পাচ্ছ, ক্লাস 11 সেমিস্টার 2 2026 পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন সাজেশন 5 মার্কস। আমরা আজকে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 1 পুষ্টিতে মাইক্রো মলিকিউল 1 অর্থাৎ মাইক্রো মলিকিউল ইন নিউট্রিশন, এই চ্যাপ্টার 1 যেটা আছে ইউনিট 1-এ, এখান থেকে আমরা 5 মার্কসের সাজেশনগুলো আজকে দিয়ে দেবো। আগে তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার আগে তোমাদেরকে সিলেবাসটা ভালো করে জানতে হবে, প্রশ্নের প্যাটার্নটা ভালো করে জানতে হবে, তবে তোমাদের প্রস্তুতিটা খুব সুন্দর হবে। আর এই সাবজেক্টটি এমনই একটু পরিশ্রম করলে কিন্তু হিউজ প্রচুর নাম্বার আয়ত্ত করা যায় বা পাওয়া যায়। বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের মাত্র 4টি ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, 4টি ইউনিট আছে। ইউনিট 1-এ কি আছে না, পুষ্টিতে মাইক্রো মলিকিউল 1 এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরে প্রশ্ন থাকবে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ইউনিট 1 থেকে অধ্যায় থেকে অর্থাৎ পুষ্টিতে মাইক্রো মলিকিউল এই চ্যাপ্টার থেকে এই অধ্যায়টা থেকে 2 নম্বরে দুটো প্রশ্ন করে আসতে হবে তোমাদের। তাহলে কত হচ্ছে 2 × 2 4, 4 নম্বরে কিন্তু টোটাল এখান থেকে 2 নম্বরের এসএকিউ 2 নম্বরের দুটো আসবে। ডেসক্রিপটিভ কোশ্চেন 4 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না, 4 নম্বরের কোনো এই চ্যাপ্টার থেকে ইউনিট 1-এ 4 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না, কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকছে। একটু মনে রাখবে তোমরা, 5 নম্বরের কিন্তু প্রশ্ন থাকছে। ডেসক্রিপটিভ টাইপ যে প্রশ্নগুলো থাকে 5 নম্বরে, সেই 5 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের একটা থাকছে। তাহলে এখান থেকে জেনে যাচ্ছ যে ইউনিট 1, এই ইউনিট 1 এখান থেকে পুষ্টিতে মাইক্রো মলিকিউল ইন নিউট্রিশন, মাইক্রো মলিকিউল ইন নিউট্রিশন চ্যাপ্টার 1, এখান থেকে আমরা 2 নম্বরের দুটো পাবো অর্থাৎ 4 নাম্বার। 4 নম্বরের কোনো প্রশ্ন এখান থেকে থাকছে না, 5 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। কটি? 5 নম্বরের একটি, 2 নম্বরের দুটি। চলে যাচ্ছি ইউনিট 2, আবার সেই মাইক্রো মলিকিউল ইন নিউট্রিশন 2 অর্থাৎ চ্যাপ্টার পুষ্টিতে মাইক্রো মলিকিউল 2, এখান থেকে একটু খেয়াল রাখো 2 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। কটি? 2 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কটি করতে হবে? 2 নম্বরের 3টি করতে হবে। এখানেও কিন্তু 4 নম্বরের কোনো প্রশ্ন পড়ছে না, এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে 4 নম্বরের প্রশ্ন কোনো পড়ছে না। ডেসক্রিপটিভ টাইপের যে প্রশ্নগুলো থাকে সেখানে 5 নম্বরের একটি প্রশ্ন করতে হচ্ছে। তাহলে আমরা ইউনিট 2 থেকে 2 নম্বরের 3টি প্রশ্ন উত্তর দিয়ে আসবো খাতায় এবং 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর আমরা খাতায় দিয়ে আসবো, পরীক্ষার খাতায়। ইউনিট 3, এবার আমরা চলে যাচ্ছি ইউনিট 3। ইউনিট 3-তে কি বলছে? খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ। মনে রাখবে, এই ইউনিট 3-তে তোমাদের যে চ্যাপ্টার আছে খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ, যেটাকে আমরা বলি মিল প্ল্যানিং এবং ফুড ফুড গ্রুপ, যেটা আছে মিল প্ল্যানিং এন্ড ফুড গ্রুপ। এখান থেকে কিন্তু মনে রাখবে বন্ধুরা, মাত্র একটি 2 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে আসতে হবে। এসএকিউ মাত্র কটি? একটি। এখান থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন পড়ছে না, 5 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে একটা করতে হবে। তাহলে প্রথম ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 5 নম্বরের প্রশ্ন পাচ্ছি আমরা প্রথম 3টি ইউনিট থেকে, অর্থাৎ 3টি অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে। আর তোমরা জানো পরীক্ষাতে কোন কোন স্কুলেতে হয়তো সিলেবাস কমপ্লিট করতে পারবে না, তোমাদের হয়তো সাজেশন দিয়ে দেবে। তাই আমি যে আজকে সাজেশন দেবো সেই সাজেশনের সঙ্গে মিলিয়ে দেখে নেবে সেই সাজেশনগুলো পড়ছে কিনা। এখানে 5 নম্বরে দেখবে 6টি প্রশ্ন হয়তো দেওয়া থাকবে, 6টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে 3টি করে আসতে হবে। মনে রাখবে প্রথম 3টি চ্যাপ্টার থেকে অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এই 3টি অধ্যায় থেকে 3টি চ্যাপ্টার থেকে কিন্তু 5 নম্বর প্রশ্ন আসবেই কম্পালসারি। সেখানে অথবা দিয়ে একটি প্রশ্নের সঙ্গে হয়তো দেখো ইউনিট 1-এ পুষ্টিতে মাইক্রো মলিকিউল এখান থেকে একটি প্রশ্ন দিল, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দিল। আবার ইউনিট 2-তে পুষ্টিতে মাইক্রো মলিকিউল 2 ওই অধ্যায় থেকে দুটো প্রশ্ন দিল, 4টে। আবার ইউনিট 3 খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ, এখান থেকে দুটো প্রশ্ন দিল, অথবা দিয়ে অথবা দিয়ে টোটাল 6টা প্রশ্ন দেওয়া থাকবে। তন্মধ্যে থেকে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। লাস্ট ইউনিট আমাদের ইউনিট 4, যেটা হচ্ছে কি খাদ্য প্রস্তুতি এবং ভারতীয়দের জন্য
প্রাত্যহিক পুষ্টিমাত্রা। মনে রাখবে ইউনিট 4 কি বলা হয়েছে না, খাদ্য প্রস্তুতি ও ভারতীয়দের জন্য প্রাত্যহিক পুষ্টিমাত্রা, যাকে বলা হয় মিল প্রিপারেশন এন্ড ডেইলি অ্যালাউন্স ফর ইন্ডিয়ানস। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে 2 নম্বরে কটি প্রশ্ন পড়বে না, 2 নম্বরে 2টি প্রশ্ন পড়বে। কটি? 2 নম্বরে 2টি প্রশ্ন পড়বে। এখানে খেয়াল রাখবে, এখানে কিন্তু এই একটি মাত্র অধ্যায় যেখান থেকে 4 নম্বরের একটি প্রশ্ন আসবে, যেখানে এই 4টি ইউনিটের মধ্যে একমাত্র লাস্টের ইউনিট বা লাস্টের অধ্যায়টা থেকে 4 নম্বরের একটি প্রশ্ন আসবে। 5 নম্বরের কোনো প্রশ্ন আসছে না, এখান থেকে পড়বে না প্রশ্ন। তাহলে এসে কি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টোটাল কত নম্বর থাকছে? 16 নম্বর। ঠিক আছে, 4 + 6 10 12 আর 4 16 নম্বর। তাহলে 8টা টোটাল কটা করতে আসছে? 2 নম্বরে 8টা প্রশ্ন করে আসতে হচ্ছে। মনে রাখবে 2 3 5 6 7 8 8টা। ঠিক আছে, 4 নম্বরে কটা প্রশ্ন করতে হচ্ছে? 4 নম্বরে মাত্র একটি প্রশ্ন করতে হচ্ছে। তাহলে 16 আর 4 কত হলো? 20। আর 5 নম্বরে কটা করতে হচ্ছে? 3টে। তাহলে কত হলো? 35। 35 মার্কস টোটাল এক্সাম হবে। আজকে এবার আমরা বন্ধুরা এই জায়গাটার আমরা সাজেশন দেব, এই অধ্যায়টার আমরা সাজেশন দেব। বন্ধুরা বুঝতে পেরেছো? এই অধ্যায়টি আমরা সাজেশন দেব। দেখবো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলো কোনগুলি। এই চ্যাপ্টারটি বন্ধুরা ইউনিট 1 এখন থেকে আমরা 5 নম্বরের সাজেশনটা আমরা দিয়ে দিচ্ছি। এখন থেকে বাড়িতে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। পুষ্টিতে মাইক্রোমলিকুল 1 বা মাইক্রোমলিকুল ইন নিউট্রিশন 1, এই চ্যাপ্টার 1 ইউনিট 1 থেকে কি কি সম্ভাব্য প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তার একটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। ইউনিট 1 পুষ্টিতে মাইক্রোমলিকিউল 1, মাইক্রোমলিকিউলস ইন নিউট্রিশন, প্রশ্নমান 5। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সেমিস্টার 2 এর জন্য সাজেশন হিসেবে দিয়ে দিয়েছি, যেগুলো দেখো। প্রথম প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি সমস্যা হতে পারে সেগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জেরোফথ্যালমিয়া এবং কেরাটোম্যালেসিয়ার মধ্যে পার্থক্য করো। 3 নম্বর প্রশ্ন, ভিটামিন এ কিভাবে দৃষ্টিশক্তি রক্ষায় সাহায্য করে আলোচনা করো, অথবা দৃষ্টিগত আবর্তন কি তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মানবদেহের ভিটামিনের প্রয়োজনীয়তা কি, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, মানবদেহে ভিটামিনের গুরুত্ব তার সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভিটামিনের শ্রেণীবিভাগ করো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, রাসায়নিক নাম সহ ভিটামিনের শ্রেণীবিভাগ করো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, দ্রাব্যতা অনুসারে ভিটামিনের শ্রেণীবিভাগ করো। টিকা হিসেবে বেরি খুব সুন্দর, ভালো করে দেখে যাবে। বেরি হওয়ার কারণ, লক্ষণ, প্রতিকার, এগুলো একটু ভালো করে দেখতে হবে। স্কারভি কেন হয়, লক্ষণ, প্রতিকার, এগুলো দেখবে। এবং টিকা আর একটা 3 নম্বর পেলেগ্রা, এই 3টি টিকা একটু ভালো করে দেখে যাও। 7 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর শারীরবৃত্তীয় কাজ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভিটামিন এর অভাবজনিত রোগগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, রিকেট ও অস্টিওম্যালেসিয়ার মধ্যে পার্থক্য লেখো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, অস্টিওম্যালেসিয়া ও অস্টিওফেরোসিসের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, থায়ামিন কি, থায়ামিনের রাসায়নিক গঠন ও উৎস বা বৈশিষ্ট্য আলোচনা করো। ভিটামিন সি এর উৎস এবং আধিক্যের কুফল সম্পর্কে আলোচনা করো, ভিভিআই। 12 নম্বর প্রশ্ন, রাইবোফ্লাভিন কি, এর বৈশিষ্ট্য, শারীরবৃত্তীয় কাজগুলি কি কি এবং এর অভাবজনিত লক্ষণ সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 এর শারীরবৃত্তীয় কাজগুলি লেখো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ভিটামিন B12 এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো। 14 নম্বর লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির কোন ভিটামিনের অভাবে হয়? ক বেরি, খ পেলেগ্রা। তাহলে বেরি এবং পেলেগ্রা এই রোগ দুটি কোন ভিটামিনের অভাবে হয়, ওই ভিটামিন দুটির কাজ লেখো। কোন কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয় তা আলোচনা করো। তাহলে বন্ধুরা এই প্রথম চ্যাপ্টার থেকে আমরা ইউনিট 1 থেকে এই কটা সাজেশন দিয়ে দিলাম, এগুলো বাড়িতে সুন্দর করে মুখস্থ করো, নিশ্চিত পরীক্ষায় কমন হবে। 100% পরীক্ষা কমন আসছে। আগামী দিনে বা আগামী পর্বতে আমরা 2 নম্বরের সাজেশন দেবো এই চ্যাপ্টার থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।